وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم শ্রী ভগবান উবাচ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সকল কিছু পরিত্যাগ করে আমাতেই শরণ লও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে মোক্ষ প্রাপ্তি ঘটাবো। ওম শান্তি শান্তি শান্তি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। এডুকেশন ব্রডেন হিউম্যান মাইন্ড, শিক্ষা মানুষের হৃদয়ে তার প্রশস্ত করে। আরও সংজ্ঞায়িত করা যায় যা শিক্ষকবৃন্দ অবহিত আছেন। এবার শিক্ষার গুণগত মান বলতে আমরা কি বুঝি? শিক্ষার গুণগত মান বলতে আমরা বুঝি একজন শিক্ষার্থী শিক্ষিত হলে তার মধ্যে নৈতিক, মানবিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জেগে উঠবে, বিষয় জ্ঞানের দক্ষতা অর্জন করবে, দেশকে মনে প্রাণে ভালোবাসবে। এসব গুণের বিকাশ ঘটলেই আমরা ধরে নিতে পারি একটি দেশের শিক্ষার গুণগত মানের উন্নয়ন হচ্ছে। এসবই শিক্ষকদের অর্জন। এর পাশাপাশি ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে বর্তমান যুগের চাহিদার নিরিখে। শিক্ষা একটি মনস্তাত্ত্বিক বিষয়। শিক্ষাদান কৌশলগুলির প্রায় সবই মনস্তত্ত্ব ভিত্তিক। আদর্শ শিক্ষক মনস্তত্ত্ব ভিত্তিক পাঠ্যিকা প্রস্তুত করে শ্রেণীকক্ষে পাঠদান করে থাকেন। সে লক্ষ্যে শিক্ষকদের ভাষা, বাচনভঙ্গি, উচ্চারণের সচেতনতা, সাবলীল পাঠদান ও বর্ণনা, শব্দভাণ্ডার এবং উপলব্ধি, অনুভূতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, দক্ষতা একজন এলোকোয়েন্ট বা বাগ্মী বা বাকপটুতাকে লালন করে থাকেন। শিক্ষকদের সফল মানুষ হয়ে, বিশেষ করে ভালো মানুষ হয়ে বেড়ে ওঠার দিকে শিক্ষকবৃন্দ সচেতন। কিন্তু সত্যি হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য যত সময় অতিবাহিত করেন, সমাজে কি তার যথাযথ মূল্যায়ন হচ্ছে? শিক্ষকদের আবার 4টি পর্যায়ে বিভক্ত করে রাখা হয়েছে: সরকারি, এমপিভুক্ত বেসরকারি, এমপিও বিহীন বেসরকারি শিক্ষক, আর সঙ্গে রয়েছে ইংরেজি মাধ্যমের শিক্ষকবৃন্দ। উন্নত দেশগুলোতে যেখানে শিক্ষকদের মর্যাদা প্রথম কাতারে রাখা হয়, সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি দেখছি? যেখানে সামাজিকতা রক্ষা করতে গিয়ে শিক্ষকদের চরম অবহেলিত হতে হয়, সেখানে শিক্ষকদের যোগ্যতার নিচে থেকেও তাদের কাছে জবাবদিহি করতে হয়। শিক্ষকবৃন্দ শিক্ষাকেন্দ্রিক সার্বিক পরিকল্পনা, মানব সমাজের যাবতীয় প্রতিবন্ধকতার প্রতিরোধ ও বিতরিত করা এবং মানব কল্যাণ বর্ধন করে থাকার পথে উজ্জীবিত, যেখানে নিম্নলিখিত চিহ্নিত সমস্যাগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করে শিক্ষকদের পদমর্যাদা উন্নতি ঘটালেই পেশাগত উন্নয়নে তারা আরও দক্ষতার প্রমাণ রেখে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় উন্নীত হয়ে সারা পৃথিবীতে স্বাক্ষর রাখতে পারবেন। অনেক দেরিতে হলেও সরকার শিক্ষকদের মর্যাদা নিয়ে কাজ করে চলেছেন। বেতন স্কেল সমন্বয় করে কাঙ্ক্ষিত মানের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আশাবাদী ক্রমান্বয়ে সরকার অন্য পেশার কর্মীদের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষকদের মর্যাদার প্রতি খেয়াল রাখবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে আপনাদের আবারও শুভেচ্ছা। সমাজে বিভেদ, হানাহানি, বিশেষ করে পৃথিবী থেকে যেদিন এগুলো দূর হবে, সেদিনটি শিক্ষকবৃন্দের স্বপ্নের দিন হবে।
ওই দিনের অপেক্ষায় আমরা বেঁচে থাকব, শুধুমাত্র শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ বিশ্ব শিক্ষক দিবস। আজ থেকে 50 বৎসর আগে 5ই অক্টোবর এই দিনটিতে বিশ্বে প্রথম উদযাপিত হয়েছিল শিক্ষকদের সম্মানে বিশ্ব শিক্ষক দিবস। 50 বৎসরে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে অনেক কাজ হয়েছে সারা পৃথিবীব্যাপী। ইউনেস্কো শিক্ষকদের মর্যাদার এই মানদণ্ডটি তৈরি করার জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছে। সারা পৃথিবীব্যাপী 5ই অক্টোবর শিক্ষক দিবস হিসেবে মর্যাদার সহিত পালন করা হয়। এবছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় শিক্ষকের মূল্যায়ন এবং তাদের পদমর্যাদার উন্নয়ন। বিগত 50 বৎসরে যতবার এই শিক্ষক দিবস পালন করা হয়েছে, প্রতিবারই এই দিবসের তাৎপর্যকে তুলে ধরে এক একটি প্রতিপাদ্য বিষয়কে নির্বাচন করা হয়েছিল। সারা পৃথিবীব্যাপী এখন পর্যন্ত যত শিক্ষক কর্মরত আছেন, বর্তমান চাহিদা পূরণে প্রায় 2 মিলিয়নের বেশি শিক্ষকের স্বল্পতা রয়েছে। 2020 সালে শিক্ষকের স্বল্পতা এসে দাঁড়াবে প্রায় 10 মিলিয়নে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2013 যা নির্ধারণ করা হয়েছে, সেই সময় পর্যন্ত আসতে আসতে সারা পৃথিবীতে প্রায় 25 মিলিয়ন শিক্ষকের স্বল্পতা দেখা দেবে। আর এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই ইউনেস্কো সহ সারা পৃথিবীর সকল মানুষ শিক্ষকদের মানোন্নয়ন এবং তার পদমর্যাদা বৃদ্ধির জন্য কন্টিনিউ কাজ করে যাচ্ছেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই অনুষ্ঠানে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অধীনে পরিচালিত সকল প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ এখানে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানটি শুধুই মাত্র আজকে আপনাদের জন্য আয়োজন করেছে এবং সহযোগিতায় রয়েছে লায়ন্স ক্লাব অফ ক্যামব্রিয়ান ফ্রেন্ডস। আমরা প্রতি বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদেরকে এনে এই দিবসটি পালন করি এবং এই দিবসকে উপলক্ষ করে আমরা বেস্ট টিচার অ্যাওয়ার্ড বা সম্মাননা দেওয়ার চেষ্টা করে থাকি। এই বছর হয়তো আমরা এই কাজটি করব, তবে ঠিক এই সময়টিতে নয়, কারণ এদেশের শ্রেষ্ঠ শিক্ষকদের, যাদেরকে আমরা এখন আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত যারা বেস্ট টিচার আছেন, মাস্টার ট্রেনার যারা আছেন, সরকারিভাবেও তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আজকের দিনটিতে বিশেষভাবে কক্সবাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে যে সকল শিক্ষকরা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ক্যামব্রিয়ান থেকেও 4 জন শিক্ষক সেখানে অংশ নিয়েছেন। সেজন্য আমরা অভিনন্দন জানাই তাদেরকে। আজকে এই শিক্ষক দিবসে আমরা শুধু আমাদের অবস্থানটুকুকে তুলে ধরতে চাই। এই প্রফেশনকে আপনারা যারা বেছে নিয়েছেন, এই প্রফেশনের গুরুত্বটা কতটুকু। সম্মানিত কিউনিট স্পিকার মাজার স্যার অ্যারিস্টটলের একটি বক্তব্য মধ্য দিয়ে এর গুরুত্বটি তিনি তুলে ধরেছেন। অ্যারিস্টটল বলেছিলেন, those who educated children are more to be honored than they who produce them. For those only give them life, those are the art of living well. অর্থাৎ যারা শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন তাদের মর্যাদা তাদের জন্মদাতা পিতামাতার চেয়েও বহুগুণ বেশি, কারণ পিতামাতা তাদের জীবন দেন অথবা জন্ম দেন, আর শিক্ষকরা এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষা প্রদান শুধুমাত্র একটি দায়িত্ব নয়, এটি একটি অনেক বড় নৈতিক দায়িত্ব। এটি শুধুমাত্র একটি পেশা নয়,
এটি একটি আদর্শ কাজ, নোবেল প্রফেশন, যে কাজ একটি সুন্দর এবং শান্তিপূর্ণ পৃথিবী করতে সহায়তা করে। শিক্ষকরা শিক্ষার্থীদের শুধুমাত্র নলেজ এক্সচেঞ্জ করেন না, তারা এর মাধ্যমে নিজেদেরকেও অনেক বেশি জ্ঞানী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। আর এটি এমন একটি প্রফেশন, এখানে আপনি যত বেশি শিক্ষা বিস্তার করবেন, যত বেশি জ্ঞান এক্সচেঞ্জ করবেন, ততই জ্ঞান বৃদ্ধি পাবে। এখানে কমার কোনো সুযোগ নেই। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের সম্পর্কে ধারণা থাকবে, তাদের বুঝতে হবে এবং তাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে শিক্ষা দিতে হবে। একজন শিক্ষককে তার যোগ্যতার মাধ্যমে শিক্ষার্থীদের মন এমনভাবে জয় করতে হবে যেন তারা ক্লাসের প্রতি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষার প্রতি আরও অনেক অনেক বেশি আগ্রহী হয়ে গড়ে ওঠে। একজন শিক্ষক যখন শুধু স্কুলের ঘণ্টা বাজবে তখনই তার দায়িত্ব শেষ করবেন না, কিংবা যখন সে ক্লাসের সময় হবে তখনই শুধু ক্লাসে যাবেন না। তিনি পুরো সময়টি ধরে প্রস্তুতি নেবেন যেন ক্লাসে শিক্ষার্থীদের সামনে প্রতিদিন নতুন করে নিজেকে উপস্থাপন করতে পারে। কারণ শিক্ষক শিক্ষার্থীর কাছে একটি রোল মডেল, তার কাছে হিরোর মতো সবসময় সে ভূমিকাটি পালন করতে হবে। তাই একজন শিক্ষকের প্রকৃত দক্ষতা প্রকাশ পায় সেই জায়গাটিতে যখন একজন পিছিয়ে পড়া শিক্ষার্থী, একজন অমনোযোগী শিক্ষার্থী কিংবা একজন অতি দুষ্ট শিক্ষার্থীকে সঠিকভাবে পাঠদানের মাধ্যমে তাকে যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হয়। এই বিষয়গুলোকে নিয়েই আজকে আমরা কতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো হয়তো বা আপনাদের নিজেদের অবস্থান সম্পর্কে আরও বেশি স্পষ্ট হতে সক্ষম হবেন। কারণ আমরা যদি আমাদের নিজের অবস্থান না জানি তাহলে হয়তো আমরা মনে করব আমরা বোধহয় অনেক বেশি বঞ্চিত, আমরা অনেক বেশি পিছিয়ে আছি, আমরা সমাজে বোধহয় সবচেয়ে বেশি অবহেলিত। এটি আসলে ভাবার কোনো কারণ নেই, কারণ আমরা সমাজের সবচেয়ে ভালো অবস্থানে আছি। আমরা শিক্ষকের মর্যাদা সকল ক্ষেত্রেই। আর শিক্ষার বিষয়টি সেই ধুলনা থেকে কবর পর্যন্ত সর্বত্র বিচলিত। জীবনের যারা শুধু শিক্ষকতাকে একটি প্রফেশন হিসেবে নিয়েছেন তারা শিক্ষক, আমরা যখন যেখানে যার কাছ থেকে যা কিছু শিখতে পাই তারাও সেরকমই শিক্ষক। আর এই শিক্ষকতার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, শিখানোর ক্ষেত্রে বয়সের কোনো ভেদাভেদ নেই। শিক্ষক মানুষের জীবনে অনেক পরিবর্তন আনতে পারেন, শিক্ষার কোনো বিকল্প নেই। ডিসিপ্লিন, ইয়ুথ ফর নেশন আপলিফমেন্ট, জাতির উন্নতি, সুশৃঙ্খল যুবশক্তি। এবং এই সুশৃঙ্খল যুবশক্তিকে একমাত্র যুবশক্তি হতে পারে শিক্ষকদের অবদানেই। শিক্ষকরা আমরা যেরকম মানব সেবা করছি, আমাদের নিজেদের অর্থ ব্যয় করে, সময় দিয়ে, শিক্ষকরাও মানব সেবা করছেন, জাতির উন্নতির জন্য কাজ করছেন, শিক্ষা দিয়ে সুশৃঙ্খল সমাজ তৈরি করে। আজকে এই শিক্ষক দিবসে আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। গভর্নর 315A2 বাংলাদেশ। আমি প্রথমেই গভর্নর স্যারকে ধন্যবাদ জানাই আমাকে আজ ইনভাইট করার জন্য। আমার আসার একেবারে ইচ্ছা ছিল না, তো আমার ক্যাবিনেট সেক্রেটারি SK কামরুল, যিনি আমার নেতা, এ পর্যন্ত লায়নিজমে ওনার মাধ্যমে এই পর্যায়ে আসতে পেরেছি। তো শেষ পর্যন্ত না এসে পারলাম না। আমার ধারণা ছিল এটা শুধু শিক্ষকদের নিয়ে একটা অনুষ্ঠান হবে, তো দেখলাম না, ক্যামব্রিয়ান প্রতিষ্ঠানটি সবাইকে নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করেছে। এই জন্য তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আর আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ বা ইনভাইট করার জন্য আমিও তাদের এই প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। এবং আপনাদের অনুষ্ঠানটির ব্যাঘাত যাতে না হয়, এরপর আরও সুন্দর সুন্দর গান হবে বোঝাই যাচ্ছে, আপনাদের আর ডিস্টার্ব করব না।
আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই প্রতিষ্ঠানটি যে শুধুমাত্র লেখাপড়া না, কালচারাল বিভিন্ন দিক দিয়েও যে স্বাবলম্বী সেটা বোঝাই যাচ্ছে। তা আমি আশা করব এটা উত্তরোত্তর আরও উন্নতি, আরও সুদূর প্রসারী, আরও বহুদূর এগিয়ে যাবে। আমি বড় করে স্যালিউট জানাবো শিক্ষকদেরকে। শিক্ষক দিবস উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং এই স্যালিউট আপনাদের মাধ্যমে আমার শিক্ষকদের কাছেও পৌঁছে গেল, আমি ধরে নেব আর কি। তো আমি আর সময় বাড়াবো না, শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আমার ক্যামব্রিয়ান ফ্রেন্ডসের পক্ষ থেকে সেক্রেটারি হিসেবে এবং ক্যামব্রিয়ানের একজন সদস্য নিজেকে মনে করি, এবং ক্যামব্রিয়ানের পক্ষ থেকেও। আজকে বিশ্ব শিক্ষক দিবস এই প্রোগ্রামে আমরা আমন্ত্রিত হয়ে গর্ববোধ করছি। আমরা জানি না অন্য কোনো পেশার ক্ষেত্রে কোনো দিবস আছে কি না। আমরা দেখেন একজন শিক্ষক বলতে আমাদের দৃষ্টিভঙ্গিতে ভেসে ওঠে একজন বয়স্ক পাঞ্জাবি পরা, চশমা পরা, এরকম একজন মানে দরিদ্র একটি চিত্র, তিনি হচ্ছেন শিক্ষক। আমরা যদি অ্যাডভোকেটের চিন্তা করি, দেখেন তার একটা ইউনিফর্ম থাকে, দেখেই আমরা বুঝতে পারি সে অ্যাডভোকেট। ডক্টরসের ক্ষেত্রেও তাই, বা একটা স্টুডেন্টও আমরা আইডেন্টিফাই করতে পারি যে একজন স্টুডেন্ট ইউনিফর্ম দেখে আমরা বুঝতে পারি সে স্টুডেন্ট বা শিক্ষার্থী। তো শিক্ষকের ক্ষেত্রে কিন্তু আমরা সেই হতদরিদ্র চিত্রটাই আমাদের ভেসে ওঠে। তো যাই হোক, আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশের শিক্ষক। এখানে কতটা মর্যাদা আমরা পাচ্ছি বা কতটা সম্মান আমরা পাচ্ছি, কতটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আমরা পাচ্ছি, সেটা আমরা জানি না। তবে কোনো কোনো ক্ষেত্রে সত্যি ভালোও লাগে, আবার কষ্টও দেয়। যেমন একটা ঘটনা আমার শিক্ষক জীবনে, আমি 18 বছর শিক্ষক, সেটাই শহীদ মিনারে কোন একটি আন্দোলনের সময় প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করছিল। আমি জানি না একজন শিক্ষক আন্দোলন করলে কতটা কঠোর আন্দোলনই করতে পারে। সেই শিক্ষকদের আন্দোলনে আমাদের পুলিশ বাহিনী মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছিল, পেপার স্প্রে করেছিল। কতটা নির্মম, কতটা মর্মান্তিক হতে পারে, এই হচ্ছে আমাদের দেশের শিক্ষকের সম্মান। আবার প্যারালালি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোই দেখেন, তাদের শিক্ষকদের সেই সম্মান বা অর্থনৈতিক অবস্থা আমাদের চাইতেও অনেক অনেক উজ্জ্বল। BSB Foundation, Cambrian Education Group, Lions Club International 315A2, ঢাকা ক্যামব্রিয়ান ফ্রেন্ডস, লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যামব্রিয়ান ফ্রেন্ডসের পক্ষ থেকে বিশ্বের সকল শিক্ষককে এবং শিক্ষক সম্প্রদায়কে জানাই শ্রদ্ধা। আজকে এই 5ই অক্টোবর ইউনেস্কোর বিশ্ব শিক্ষক দিবসে এই অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের লায়ন্স ডিস্ট্রিক্ট 315A2 ডিস্ট্রিক্ট গভর্নর সম্মানিত লায়ন MK বাসার, সেক্রেটারি জনাব কামরুল, ট্রেজারার জনাব MM বাসার এবং দুটি ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং আগত সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি চাই আমরা এখানে আমাদের মাধ্যমে আমরা শুধু প্রতীকীভাবে আজকের এই দিনে যে শিক্ষক যারা এই সভ্যতার ধারক বাহক, এই গঠনকল্পে যারা শ্রম দান করে, তাদেরকে কিছুটা সম্মাননা জানাতে। আপনারা ইতিমধ্যে সকলেই এই ব্যাচ ধারণ করেছেন, যে ব্যাচটি দিয়ে আমরা ক্ষুদ্র সম্মাননা জানাতে চেয়েছি।
তোকে নিয়ে আমি কত না ছবি আঁকি রে, তুই আমার মায়ের সোহাগ আদর দিয়ে ধরে রাখিস রে। ও আমার দেশ রে, তোকে নিয়ে আমি কত না ছবি আঁকি রে, তুই আমার মায়ের সোহাগ আদর দিয়ে ধরে রাখিস রে। ও আমার দেশ রে। যেখানে পাখ পাখালি সবুজ শ্যামল